হ্যালো এভরিওয়ান, অনেকদিন পর মানে অনেক দিন পর আমি একটা স্যাটিসফাইং কমপ্লিট একটা সায়েন্স ফিকশন মুভি দেখছি, যেখানে আমার আপত্তির পরিমাণটা বেশ কম, বেশ লো, মানে একদম নাই তা না, বেশ লো। বর্ডারল্যান্ডস মূল ক্যারেক্টার যে লিলিথ, কেট ব্ল্যানচেট অভিনয় করছে। কেট ব্ল্যানচেট মানে তার পার্সোনালিটি কিন্তু বেশ পাওয়ারফুল। আপনাদের যদি মনে থাকে দি লর্ড অফ দি রিংস ছিল, তো তার পার্সোনালিটি অনেক পাওয়ারফুল এবং তাকে এই মুভিতে মেইন ক্যারেক্টার করা হয়েছে। প্লাস অন্য যে ক্যারেক্টারগুলো থাকে আনএক্সপেক্টেড এবং যে ছোট মেয়েটা থাকে এবং একটা যে আশা কিংবা একটা যে বলতে পারেন প্রমিস, যে প্রমিসটা আসতেছে, একটা পাওয়ারফুল কিছু একটা হইতে যাচ্ছে, সেই জিনিসটা যখন আসতে লাগে তখন সন্দেহ হয় না, এ মনে হয় না, এত অবভিয়াস না, একটা টুইস্ট আসবে। তখন যখন আবার আপনি ধরে ফেলতে যান, ও তাহলে মনে এ, বাট তারপর যায় মুভির যে স্টোরি সে আবার আপনাকে বদলায় দেয়, সে আপনাকে বিশ্বাস করতে বাধ্য করে না এ না ওই ছিল ঠিক। কিন্তু লাস্টে যায় যখন টুইস্টটা আসে এবং আপনি অবাক হয়ে যান, তখন যে বেশ ভালো লাগে যে না, আপনার ইন্টারেস্টটা যদি এই পর্যন্ত ধরে রাখতে পারছে লাস্ট মোমেন্ট পর্যন্ত, এই জন্য তাদেরকে বাহবা দিতেই হয়। বাট অ্যাট দ্য সেম টাইম একটু হতাশও লাগে। আই এক্সপেক্টেড মোর, বাট আমি যদি বলে দিই সেটা স্পয়লার হবে। কিছু জিনিস এক্সপেক্টেড মোর, সেটা আপনারা লাস্টে গেলে বুঝবেন। মেবি সেটা পরের মুভির জন্য রেখে দিছে, প্রবাবলি। এনিওয়ে, পুরো মুভিটা আপনার মনোযোগ ধরে রাখবে এই ব্যাপারে আপনি নিশ্চিত থাকতে পারেন। তবে ফার্স্ট অফ অল আপনার কিন্তু সায়েন্স ফিকশন মুভি ভালো লাগতে হবে, না হলে কিন্তু গাঁজাখুরি টাইপের মনে হবে আপনার। মানে এখানে সায়েন্স ফিকশন প্লাস ফ্যান্টাসি স্টোরি মিশেলে একটা ব্যাপার আছে এখানে। সো নট অনলি সায়েন্স ফিকশন, এখানে ফ্যামিলি কিছু ড্রামাও আছে, ভালো লাগে বেশ। ওয়েল, এই মুভিটা যেহেতু খুব অ্যাকশন মুভি, আমি বলবো আপনারা প্রথমে নিজেরা দেখেন, তারপর গিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে দেখবেন কিনা ডিসিশন নিয়েন। যদি অ্যাকশনে প্রবলেম না হয় তাহলে মুভিটা সবাইকে নিয়েই দেখতে পারেন। এনিওয়ে, ভালো থাকবেন সবাই। যদি মুভিটা দেখেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে এই মুভিটা আপনাদের ভালো লাগলো কিনা, বর্ডারল্যান্ডস। আর আমার মুভি রিভিউ ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন সবাই, বাই।